নরসিংদীতে সিএনজি পাম্পগুলোতে অবৈধ গ্যাস সংযোগ বন্ধ ও ২৪ ঘন্টা গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে যানবাহন মালিক ও শ্রমিকরা। বেলা ১২টা থেকে এই মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছে। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। দর্শক, ঢাকা সিলেট মহাসড়কের আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদ শাহরিয়ার। শাহরিয়ার, কি কারণে আসলে এখনো সড়ক অবরোধ করে রেখেছেন তারা জানাবেন, আর এতে জন দুর্ভোগের চিত্র কি দেখতে পাচ্ছেন? ঠিক আছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসিংদী সাহায্য মোড়ে, ঢাকা সিলেটে। এখানে বিভিন্ন জেলার উপজেলা থেকে বিভিন্ন শ্রমিক মালিকরা বিভিন্ন গাড়ি আসছেন। এই নরসিংদী সাহায্য একটি সিএনজি পাম্পের জুন এলাকায়, এই এলাকায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কন্টেনার থেকে সিএনজি মালিকরা কন্টেনার মালিকদের সাথে জোট সাজস করে অবৈধভাবে কন্টেনারে ব্যাপকভাবে গ্যাস দেয়, যার ফলে এই এলাকার যে স্থানীয় চালক বৃন্দ আছে তারা গ্যাস সরবরাহ পায় না, যার ফলে বিভিন্ন লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তাদের, এবং স্বল্প থাকে গ্যাসের চাপ, যার ফলে তারা আজকে আন্দোলনে নেমেছে। এই আন্দোলনে তাদের দাবি হলো যে অবৈধ সিএনজি পাম্পগুলি অবৈধ গ্যাস মালিকদের না দেয় এবং বৈধ পথে যারা আছেন গাড়ি চালকরা তাদের গ্যাস সরবরাহ দিতে পারে এবং ২৪ ঘন্টা যাতে তাদের সিএনজি পাম্প খোলা রাখতে পারে, এই ব্যাপারে সরকারের কাছে তারা দাবি জানান। তবে কিছুক্ষণ আগে আমাদের নরসিংদী সহকারী পুলিশ সুপার সার্কেল সোহাগ সাহেব জানিয়েছেন যে ১০ জন নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করার জন্য, এবং তারপরে যদি ওইখানে সন্তোষজনক তাদের হয় উত্তর পাওয়া যায় তাহলে তারা সম্ভবত আগামী ৩০ মিনিট পরে এই অবরোধ ছাড়ার সম্ভাবনা রয়েছে বলে আমাকে জানিয়েছেন। এই ছিল আমার নরসিংদী সাহেব প্রতাপ থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।